তাদের ভবিষ্যৎ কোথাও নষ্ট হয়ে যাবে না তো? আমি আবার বলছি, আমি মঞ্চ বিরোধী না, আমি মঞ্চের নীতির বিরুদ্ধে। যেমনতর ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজন রয়েছে এবং জোটবদ্ধভাবে আইনি লড়াইটাও লড়া প্রয়োজন রয়েছে। আমার ভিডিও কেন ইউটিউব চ্যানেলে দেওয়া হবে, এবিপি আনন্দে প্রকাশিত হয়ে যাচ্ছে, TV9 প্রকাশিত হয়ে যাচ্ছে, অসুবিধা নেই, কিন্তু অরূপ দত্ত তার বেকারের মুখপাত্র ইউটিউব চ্যানেলে দিলে তার খুব সমস্যা হয়ে যাচ্ছে। এই যে ইগো, এই ইগোর লড়াই নিয়ে কোনো মঞ্চকে নেতৃত্ব দেওয়া যায় না এবং সাধারণ ছেলেমেয়ের ভালো করা যায় না। এই সাধারণ ছেলেমেয়েদের ভালো করতে গেলে সকলের কথা শুনতে হবে, গুরুত্ব দিতে হবে, জোটবদ্ধ করতে হবে, একত্রিত হয়ে আন্দোলন করতে হবে এবং জোটবদ্ধ হয়ে আইনি লড়াইটাও লড়তে হবে। আজকে যদি আইনি লড়াইয়ে পিটিশনার ভিত্তিক কিছু ঘটে যায় বা কোনোভাবে যদি কেউ বানেশ্বর বেড়া বা রাজীব বর্মা অ্যান্ড আদার্স বেরিয়ে যায় 3929 কেসের মতো, NIOS DLED এর মতো রিভিউ পিটিশন জ্ঞান করে যায়, তখন পিছন থেকে আইএ ফাইল করে বেরিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, সেটা যদি অন্ধকারে চলে যায়, তাহলে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা একটু ভেবে দেখবেন। যারা ওভারেজ আছেন, যারা সাধারণ ছেলে মেয়ে রয়েছেন, তারা একটু ভেবে দেখবেন। আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না, আপনারা আইনি পরামর্শ নিন, আইনজীবীর সাথে কথা বলুন। কোনো সাধারণ ছেলে মেয়ের কথায় বিশ্বাস করবেন না, বেকারের মুখপাত্র ইউটিউব চ্যানেলের কথায় বিশ্বাস করবেন না। আমি আপনাদেরকে বলছি, আইনজীবীর সাথে পরামর্শ করুন। যে সুপ্রিম কোর্টে যদি আইনজীবী কোনো মামলার সাথে জড়িত পিটিশনার বা আইনজীবী সরাসরি আইএ ফাইলে বিরোধিতা করে, তাহলে কি তার পারমিশন বাদে আইএ ফাইল করা যায়? আপনি SLP তুলতে পারেন, কিন্তু SLP নিজেকে শুনানি করতে হবে। ট্যাগ গড়বেন, ট্যাগ গড়া সেই সুযোগটুকু বানেশ্বর বেড়া অ্যান্ড আদার্স নাও আপনাকে দিতে পারে। সেটা কিভাবে, কেন, আমি এখন আর বলছি না। আপনারা আইনজীবীর সাথে পরামর্শ করে দেখে নেবেন। ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন।